15-16 দিন বাসায় না থাকায় আমার সব গাছের অবস্থা খুবই নাজুক। কিছু গাছ তো মরেই গেছে, আর কিছু কিছু গাছ মরতে মরতে বেঁচে গেছে। বিশেষ করে তুলসী গাছের কথা বলা যাক। আমি ভাবছিলাম তুলসী গাছগুলো বোধহয় মরেই গেছে। বাসায় আসার পর গাছের এই অবস্থা দেখে ড্রেস চেঞ্জ করা বাদ দিয়ে আমি আগে গাছে পানি দিই। যারা গাছপ্রেমী আছেন তারাই শুধু আমার এই অনুভূতিটা বুঝবেন। আমার পার্পল হার্ট গাছের অবস্থা তো দেখতেই পেলেন। পার্পল হার্ট গাছের আসল গাছটা মরে গেছে, তার পাশ থেকে যে ছোট্ট একটা চারা হচ্ছিল সেটাই বেঁচে আছে। আর এখানে কিছু বীজও হয়েছিল, সেই বীজগুলো আমি এই গাছের গোড়াতেই দিয়ে দিলাম। এখান থেকে আবার হয়তো নতুন গাছ হয়ে যাবে। আর এদিকে এই যে করলা গাছের অবস্থা তো খুবই খারাপ। আমি মরা পাতাগুলো, তারপরে লাল পাতাগুলো আমি সব উঠিয়ে ফেলতেছি। এই পাতাগুলো কিন্তু আমি কখনোই ফেলে দিই না, টবের গোড়াতেই দিয়ে দিই, অথবা অন্য কোনো বালতি বা গামলার ভিতরে রেখে দিই। মাটি সহ বাগান ঝাড়ু দেওয়া পাতা, বালি, সেগুলোও আমি ফেলে দিই না, সেগুলোও রেখে দিই। ওইগুলো থেকেই পরবর্তীতে আবার গাছের সার হয়ে যায়। তো এই যে একটা করলা ঝুলছে, শুধু একটা না, আরও অনেকগুলো ছোট ছোট করলা হয়ে আছে আলহামদুলিল্লাহ। এখানে এই যে আমার তুলসী গাছটাও দেখা যাচ্ছে, আর এখানে আছে কালাকেশরী গাছ, যেই গাছের পাতা আমি প্রতি সপ্তাহে একবার করে আমার চুলে লাগে। আর এই যে জানালায় ঝুলিয়ে দেওয়া গাছগুলো আমি আজকে এখনই ঝুলিয়ে দিলাম। আর আমার হাতে যে গাছটা আছে এটা এখন আমি রুমে নিয়ে পানিতে বসাবো। আর এই তো পর্তুলিকাগুলো আমি ভেবেছিলাম মরেই গেছে, তারপরে আমি বেশি বেশি করে সব গাছে পানি দিয়েছিলাম। আজকে সকালে উঠে দেখি পর্তুলিকা ফুটে আছে, মাশাল্লাহ। আল্লাহ চেয়েছেন তাই গাছগুলো বেঁচে আছে, নইলে এতদিনে গাছ সব মরে যায়। আর এখানে আমি এই যে মাটিগুলো শুকাতে দিছি, এই মাটিগুলোতে পিঁপড়া হয়েছিল। মাটিগুলো শুকালে এই মাটিতে আমি আবার নতুন করে এই গাছ লাগাতে পারবো। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।